আরে বন্ধুগুলো আমার আজ কোচিং তো গেল না, কুড়ে বা থাকলো। কালকে তো আমার পরীক্ষা এসেছি। কুড়ে বা দেখো কি যা আসলে সত্যি পড়া না বসে পড়া তো একটাও প্যান্ট হয় নাই। 13 দিন খালি গুদরিমো করে বেড়াচ্ছি। আর কালকে পরীক্ষা আরে কি রে দোস্ত, আরে কালকে কালকে আজকে আমার কোচিং কর দেখ নেই। আরে ঘর তো আগে না ব্যস্ত আসনি তো কাজে হ্যাঁ না তো কালকে বলে পরীক্ষা আরে হ কালে যাচ্ছি পরীক্ষা এখন এতক্ষণ তো যাও করি বেড়াচ্ছি। আরো আজ ওই যাও যা কই মিলন যা কই আচ্ছা ওকে নদীর উপরে আয় মিলন মিলন করে হলো বই নিয়ে আসো মিলন করে ওই নদীর পাড়ে দেখিনু তো আয় একসাথে যাই। আজ মলা বই মোকে পড়বে নাকবি কালকে পরীক্ষা কি করবো? এ বন্ধু, এ মিলন, আয় আয় আয়। কাল পরীক্ষা তোরা যাও নাকছি। আয় কি করছিস কাল পরীক্ষা জানিস নে? এই জঙ্গল গুলা সাফ করছো পরীক্ষা হবি এলা এসএসসি পরীক্ষা রে। এসএসসি পরীক্ষা কুদিন থাকি রে এ কাল হাতে সেই জন্য তো আজ তোরা কাম আজ কোচিং তো জান না। কাল থেকে তুমি কবা লাগবে তো জানো না আরে তুই তো যাসি না কোচিং, তোরা তো জান না। আরে কাল থেকে পরীক্ষা হ্যাঁ হবি তাহলে এ লেখাপড়া ভাই করে এলা যাও বই নিয়ে আসো, মোরো ভাই মুই যাও বই কিনে নিয়ে আসি। যাও হ্যাঁ পরীক্ষা ভালো করে পড়ে রাখবি হ্যাঁ, কাম কাজ যাও। চালাও আমাদের সামাজিক বিজ্ঞান ও মতলব বিজ্ঞান পরস্পর ভাব বিনিময়ের জন্য আমাদের পরস্পরের ভাব বিনিময়ের জন্য। আরে বন্ধুগুলোকে আমার দেখা পাওয়া যাচ্ছে না। শুনতে যায় আরে আমাদের ভাব বিনিময় করতে হবে অনুভূতিকে অন্যের কাছে শিক্ষা নিয়ে তো জানি ও পরিবেশ দূষিত সেখানেও প্রতিদিন শিক্ষা ও প্রতিষ্ঠান দুর্গন্ধ No, 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 no. কি করে শিক্ষা প্রতিষ্ঠান ও এবং পরীক্ষা পড়াগুলো তো কিছু মোর মনে হচ্ছে না দেখো পড়ো এলে কি তো পড়া মুখস্থ কেমন হচ্ছে না বিখ্যাত ছিল অঞ্চলে রে পিরামিডের বয়স প্রায় 4,500 বছর। এটা মুখস্থ হচ্ছে না মুখস্থ করে নাকি ভালো করে পড়া খারাপ ভালো করে মুখস্থ করে শুক্রবার সকাল আসান এবং রাজমা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তৈরি হলে নিল তৈরি হয়ে নিল তারা তাদের নাদানামির জন্য মিষ্টি ফল ও ফল এনেছিল। হাসান নাসিমা তো মহা খুশি তারা তাদের নানা নানা নাতি অন্য খাবার নিয়ে গেল, হাতে কিছু ফল মূল নিয়ে গেল এবং তারা সবাই একসাথে খাওয়া শেষ করে গল্পে বসলো, তাদের সাথে গল্প করতে লাগলো। অতিথিদের খাবার তৈরি করার পর হাসান এবং নাসিমা খাবার পরিবেশনের জন্য মাকে কথা করলো। ধরছে আরে এনা পড়া হয় না ছুটি আছে পড়া হলে একটা তোমরা কি জানো পেশা কি? পেশা হচ্ছে কাজ বা কাজের ক্ষেত্র। আরে এরা বা কোটা গল্প টল্প করে আসি। হলো বাংলা সাহিত্যের এক বিশাল গল্পচিত্র। এর একটি আধুনিক আধুনিক যুগে পদ্ম কলকাতার প্রসিদ্ধ। বন্ধু কি খবর? বললাম তো এখন কি যে হয়। পড়াশোনা ভালোই তো পড়লো
হ্যাঁ এখন যে পড়া পড়ছি বাইরে মোর মুখস্থ আছে না বুঝিস নাই মোরও তো আছে না লেংটি পিন্দি পড়ছো বাউরে পড়া কথা শুনবে না এবার কথা শুনবে নাকি ওই জন্য লেংটি পর্যন্ত পিন্দিস নি মনে তো থাকছে না বাউরে তোর মনে নাই তুই মনে হয় ক্যাঙ্কা করবে বসে তুই লেংটি পিন্দি পড়ছো বারবার পারে না পড়াটা মুখ দিয়ে তো পড়ছো বুঝিস না পেটের ভিতরে আছে সব কি যে করো ইয়াওটা ব্যান করে গেল ইসমাইল ডে করে গেল আরে কোন আসে না এলাও ওর যার পড়া হয়েছি ব্যান আবার বাড়ি থেকে এ দোস্ত কিরিয়া পড়া হয়েছে গেঞ্জি কামা উল্টা ভাগ দে মারা কিরিয়া রে এই লেখাপড়া শুনে কিছুই বুঝি মনে নাই আর হায় আল্লাহ ও প্রতিপদি সব ভুলে গেল নাকি আরে সেটাই রে ঠিক ঠিক পারলে এই এসএসসি পরীক্ষাটা কেন দিল এবং লেখাপড়া করো হলো আরে দেখো তো চ্যাপ্টারটা না দেখো মুখ তো মুখস্থ হচ্ছে না মোর চ্যাপ্টারটা এই চ্যাপ্টার কলকাতায় প্রতিষ্ঠিত আস্তে আস্তে পর তুই আর ওদের শাড়ি পর একটু করলি মোর তো মরা পড়া মুখস্থ অনেকগুলো শাড়ি পর